তো সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি। আজকে আমরা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কথা বলবো। আমরা গ্রাফিক ডিজাইন অনেকেই শিখতে চাই। প্রথমত আলোচনা করব গ্রাফিক ডিজাইন শিখতে চাইলে আমাদের কেমন কনফিগারেশনের ল্যাপটপ লাগবে। তো মনে রাখবেন, আমরা যদি গ্রাফিক ডিজাইন শিখতে চাই আমাদেরকে কমপক্ষে 8 GB র্যাম, কোরাই 7 জেনারেশনের উপরে কম্পিউটার নিতে হবে বা ল্যাপটপ নিতে হবে। সো এই হলো বেসিক কথা। তো আজকে আমরা প্রথম ক্লাসটা শুরু করে দিই। আমরা কিভাবে সফটওয়্যার ইনস্টল করব এই বিষয়টা আপনাদেরকে প্রাইভেটলি একটা ভিডিও দিয়ে দেওয়া হবে। ওই ভিডিওটা দেখবেন এবং একটা লিঙ্ক দিয়ে দেওয়া হবে। ওই লিঙ্কে ক্লিক করলে যেইভাবে প্রসেস দেখানো হয়েছে ক্লিক করলে আপনারা ওপেন করে ফেলতে পারবেন। সো আমরাও তাহলে ওপেন করে ফেলি। ওপেন করে আমরা এখন শিখব অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমরা আমাদের এই গ্রাফিক ডিজাইন কোর্সে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ এই দুইটা সফটওয়্যার খুব ভালো করে শিখব এবং বেসিক এআই শিখব এবং ফ্রি পিক সহ বিভিন্ন ভিডিও এবং ইমেজ শেয়ারিং প্ল্যাটফর্ম সম্পর্কে আমরা খুব ভালো করে জানবো ইনশাআল্লাহ। সো তাহলে আমরা সবার প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখব। অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপের মধ্যে পার্থক্য কী, এই দুইটা জিনিস মনে রাখার জন্য আমাদেরকে দুটো শব্দ মনে রাখতে হবে। একটা হচ্ছে ভেক্টর, একটা হচ্ছে রাস্টার। ভেক্টর মানে হচ্ছে যেটা বড় করলে ফেটে যায় না, বড় করলে বা জুম করলে ফেটে যায় না, সেটা হচ্ছে ভেক্টর। অর্থাৎ একটা লোগো যেটা বড় করলেও যেন ফেটে না যায়, এই জন্য মানুষ এটা ভেক্টরে করে, এটা হচ্ছে বিষয়। আর আমরা যেটা ছবি তুলি সেটা বড় করলে দেখবেন ফেটে যায়, এই জন্য এটাকে বলা হয় রাস্টার। সো তাহলে আমরা শুরু করি ভেক্টর গ্রাফিক্স দিয়ে। প্রথমেই আমরা আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করব। অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপর আমরা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা খুলে ফেলব। একটু টাইম লাগতে পারে। ওকে, দেখেন আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন হয়ে গিয়েছে। সো আমরা এই বাম দিক থেকে ফাইলে ক্লিক করব, করে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এই দিকে দেখেন আমরা আমাদের এটা কিসের জন্য কাজ করব, একটা ফাইলের নামটা আমরা এখানে লিখে দিতে পারি। তার মানে আমরা আজকে ফার্স্ট ক্লাস যেহেতু করব, আমরা এখানে লিখে দিতে পারি ফার্স্ট ক্লাস। ওকে, আপনি আপনার মতো করে লিখবেন। এবার দেখেন এখানে অনেকগুলো পরিমাপ দেওয়া আছে, অর্থাৎ আমরা এত ইঞ্চি বাই এত ইঞ্চি বলি, এত ফিট বাই এত ফিট বলি, আমরা এত পিক্সেল বাই এত পিক্সেল বলি, তাই না? এই হচ্ছে বিষয়। সো আমরা আপাতত আজকে পিক্সেল নিয়ে কথা বলবো। আমি এখান থেকে পিক্সেল সেট আপ করে দিলাম, আর এইখান থেকে উইথ এবং হাইট, অর্থাৎ ধরেন আপনি আজকে এই মোবাইলের শেপটা ডিজাইন করবেন, তাহলে এটার একটা উইথ এবং একটা হাইট আছে, এ হচ্ছে বিষয়। সো এরকম করে আপনাদেরকে এখানে একটা পরিমাপ দিতে হবে। আমি আপাতত দিয়ে দিলাম 1080, এখানেও দিয়ে দিলাম 1080। আমি এটা নিয়ে ডিটেলস কথা বললাম না, কারণ এটা আপনি আস্তে আস্তে কাজ করতে করতে জেনে যাবেন। দেখুন আমি 1080 বাই 1080 দিলাম, তার মানে এটা একদম স্কোয়ার শেপে হবে। সো এখান থেকে আমরা আর এই ব্লিড অপশনগুলো একটু পরে বুঝবো আমরা। হ্যাঁ, এখান থেকে এই হাই রাখবো, জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিব। দেখেন আমার কাছে কিন্তু একটা কি হয়ে গেছে, আর্ট বোর্ড, মানে যেটার ভিতরে আমি আর্ট করব, ডিজাইন করব, এরকম একটা বোর্ড তৈরি হয়ে গিয়েছে। সো প্রথমত আমার ইচ্ছা হচ্ছে যে আমি এই বোর্ডটাকে নাড়াচড়া করব। আমি চাইলে এটাকে এইদিকে নিব, এইদিকে নিব, আমি বোর্ডটা আমার কাজের সুবিধার্থে আমি এদিক সেদিকে নিতে পারি। সো এইটা আমরা কিভাবে করব, বাটনটা রয়েছে, এটা চেপে ধরলে দেখবেন যে আমার এই মাউসের পয়েন্টারটা হাত হয়ে গিয়েছে, হাতের মতো হয়ে গিয়েছে। জাস্ট আমি এটা ধরবো, ধরে এটাকে আমি মুভ করতে পারবো, এদিকে চাইলে এদিকে নিতে পারবো, এদিকে চাইলে আমি এদিকে নিতে পারবো, এই হচ্ছে বিষয়। এবার আমরা শিখব কিভাবে এটাকে জুম করতে হয় এবং জুম আউট বা জুম ইন জুম আউট করতে হয়। এজন্য আমরা অল্টার বাটন চেপে ধরে যদি মাউসের চাকাটা ঘুরাই তাহলে দেখবেন ছোট হয়, মানে উপরের দিকে ঘুরালে বড় হবে, নিচের দিকে ঘুরালে ছোট হবে। সো আমরা তাহলে এটাকে আমরা চাইলে ছোট করে এখানে রাখতে পারবো। এবার ধরেন আমি চাচ্ছি যে আমি একটা ক্লায়েন্টের কাজ পেয়েছি, 10টা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করতে হবে, তাহলে আমাকে আমার এই আর্টবোর্ডটা 10টা আর্টবোর্ডে কনভার্ট করতে হবে। সো এটা করতে পারবো কীভাবে, দেখেন এই বাম দিকে লেখা আছে যে আর্টবোর্ড টুল। অর্থাৎ এই আর্টবোর্ডে ক্লিক করে আমরা যদি অল্টার চেপে ধরে এটাকে শিফট এবং অল্টার চেপে ধরে আমি এখানে একটা নিলাম, আবার এটাকে আবার চেপে ধরে অল্টার চেপে ধরে আবার ছাড়ার আগে শিফট চাপি, তাহলে সোজা সোজা পড়বে। সো এইভাবে কিন্তু আমি চাইলে
অনেকগুলো পোস্টার তৈরি করার জন্য আর্টবোর্ড নিতে পারি, এ হচ্ছে বিষয়। তাহলে আমরা আজকে কী কী শিখলাম, যে একটা আর্টবোর্ড থেকে অনেকগুলো আর্টবোর্ড কিভাবে কপি করতে হয় এটা শিখে গেলাম। 2 নম্বরে শিখলাম কিভাবে এটা ধরতে হয়, মানে হ্যান্ড টুল দিয়ে ধরে এটাকে নেড়ে বা লাড়াচড়া করে রাখতে হয়, এবং এটাকে কিভাবে জুম করে দেখতে হয়, এই বিষয়গুলো আমরা আজকে শিখলাম। তো তারপর আমরা সেটা শিখব। এবার আমরা একটু কালার শিখব। এইখান থেকে দেখেন, এইখানে লেখা আছে কি রেক্টেঙ্গেল শেপ, এইগুলাকে বলা হয় টুল বার। এগুলাকে কি বলা হয়? টুল বার। আর উপরের এই যে উপরের ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, এটাকে বলা হয় মেনু বার। আর এই যে এখানে আমরা যা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় কন্ট্রোল বার। হ্যাঁ, সো একটু বুঝিয়ে বলি, আমরা প্রথমত এই টুলসের কাজগুলো শিখব। এখন এই টুলসের কাজ করতে গিয়ে উপরে আমার কন্ট্রোল প্যানেল কিন্তু আলাদা আলাদা ডিজাইনের হবে। সো ধরেন প্রথমত আমরা এইখান থেকে আমরা রেক্টেঙ্গেল টুলের কাজটা শিখব। এই জন্য আমি কী করলাম, এটা সিলেক্ট করার পর দেখেন আমার মাউসের পয়েন্টারটা প্লাস এর মতো হয়ে গিয়েছে। সো আমি এবার মাউসের লেফট বাটনটা চেপে ধরে যদি আমি এই দিকে ড্র্যাগ করি, মাউসটা চেপে ধরে যদি বাইরে ছাড়ি, তাহলে দেখেন আমার কিন্তু একটা দাগ হয়ে গিয়েছে। তো এইবার কন্ট্রোল প্যানেলের দিকে তাকান, এইখান থেকে যদি আমি এটাকে লাল করে দেই, দেখেন আমার ভিতরের কালারটা লাল হয়ে গিয়েছে। বাইরের কালারটা যদি আমি হলুদ করে দেই, দেখেন আমার বাইরের কালারটা কিন্তু হলুদ হয়ে গিয়েছে। সো আমি এটা সিলেক্ট করে এবার যদি আমি এটাকে জুম করি, জুম করলে দেখেন আমার যে বাহিরের যে দাগটা রয়েছে এইটা কিন্তু হলুদ হয়ে গিয়েছে। সো এইবার এই পর্যায়ে আমরা নামটা শিখে ফেলবো, যে এই যে দাগটা দেখতে পাচ্ছি এই দাগটাকে বলা হয় স্ট্রোক। হ্যাঁ, এটাকে বলা হয় স্ট্রোক কালার। আর ভিতরের যে লাল অংশটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ফিল কালার। তাহলে আমরা ফিল কালার এবং স্ট্রোক কালার সম্পর্কে জেনে গেলাম। এখন আমি চাই যে আমার এই স্ট্রোক কালারটা আমি আরও বেশি করব। সেজন্য আমরা দেখেন এই কন্ট্রোল প্যানেলে স্ট্রোক বাটনের পাশে 2টা অ্যারো বাটন আছে, একটা উপরের দিকে একটা নিচের দিকে। সো আমরা এই উপরের বাটনটার দিকে যদি আমরা চাপি, তাহলে দেখবেন এই যে আমাদের স্ট্রোকটা বড় হচ্ছে। এইখানে দেখেন আমাদের স্ট্রোকটা বড় হচ্ছে। তাহলে আমরা এইভাবে এটাকে বড় করতে পারবো, এবং আমরা চাইলে এই ফিল কালারটা এখান থেকে আমি আবার চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমি স্ট্রোক কালারটা আলাদা করে চেঞ্জ করতে পারবো। তাহলে আমরা এখান থেকে রেক্টেঙ্গেল শেপের কাজ শিখে গেছি, এবং এই ফিল কালার এবং স্ট্রোক কালার এটাও আমরা শিখে গিয়েছি। এখন একটু বুঝেন, আমরা এটা কেটে দিলাম, সিলেক্ট করে কেটে দিলাম। জাস্ট এইখানে দেখেন আমি রাইট বাটনে ক্লিক করার সাথে সাথে আমার কাছে অনেকগুলো টুলস চলে আসছে। একটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগনাল টুল, স্টার টুল, অনেকগুলো টুলস আমার সামনে চলে আসছে। সো আমি প্রত্যেকটা টুলস থেকে একটা একটা করে ছোট ছোট করে খুলবো। এখান থেকে আমি এটাকে লাল করে দিচ্ছি, স্ট্রোকটাকে আমি আপাতত হলুদ করে দিচ্ছি। ওকে, এটা একটু খুললাম। খোলার পর আমি এখান থেকে গিয়ে আমি আবার আরেকটা রাউন্ডেড শেপ নিলাম। দেখেন আপনি কিন্তু শেপগুলো দেখলেই বুঝতে পারছেন যে আসলে কোনটার কাজ কি। আবার এখানে দেখেন আমি যদি এটাকে এভাবে চাপ দিই, দেখেন আমার কিন্তু শেপটা যেটা একদম বৃত্তর মতো হওয়া উচিত ছিল এটা হচ্ছে না। এটা হওয়ার জন্য আমরা শিফট চেপে ধরবো, শিফট চেপে ধরে মাউসটা ড্র্যাগ করব, দেখবেন একদম সমান দূরত্বে এটা বড় হবে ছোট হবে। সো আর শিফট ছেড়ে দিয়ে যদি করেন তাহলে এটা কিন্তু ডিম বা আলুর মতো হয়ে যাবে। আচ্ছা, দুইটারই কাজ দরকার আছে জানতে হয়। আমরা আপাতত এটাকে এখানে রাখলাম। এরপর আমাদের এখান থেকে দেখেন লেখা আছে পলিগনাল টুল। এটাকে দেখেন আমি যখন এখানে ড্র্যাগ করে ছাড়তেছি, তার মানে আমার এখানে অনেকগুলো ডান্ডা আসতেছে। সো আমি এটা ছেড়ে দেওয়ার আগে ড্র্যাগ করে টেনে দেওয়ার সময় আমি যদি এই নিচের মাউসের কিবোর্ডের অ্যারো বাটন চাপি, তাহলে দেখবেন এটা কমে যায়। আবার যদি আমি আপ অ্যারো চাপি, তাহলে দেখবেন এটা বড় হচ্ছে, বেশি হচ্ছে, অর্থাৎ আমার কাঠির সংখ্যা বেশি হচ্ছে। এই হচ্ছে বিষয়। সো আমরা এটার মাধ্যমে আমরা বেশি কম করে এটাকে আমরা ইউজ করতে পারবো। এবার দেখেন এই যে আমার এই শেপটা, এটাকে আমি ছোট করতে চাই, তাহলে কিভাবে করব? এই কর্নারটা ধরে জাস্ট আমি শিফট চেপে এটাকে টানবো, নিচের দিকে টানবো, দেখবেন ছোট হয়, আবার উপরের দিকে টানবো, বড় হয়। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা শেপ নেওয়া শিখলাম। এই শেপগুলোকে কিভাবে আলাদা আলাদাভাবে রিসাইজ করতে হয় সেটা আমরা শিখে গেলাম। এবার দেখেন এইখান থেকে আমরা চাইলে শেপটাকে এইভাবে চিকন করে ফেলতে পারি, আবার এই শেপটাকে এইখান থেকে ধরে এদিকে আমি টেনে দিতে পারি, এবং চাইলে আমি এটাকে কর্নার থেকে ধরে এই দিকেও আমি টেনে দিতে পারি। আচ্ছা, তাহলে আমরা এই বিষয়টাও শিখলাম। এবার ধরেন আমরা কোনো একটা ভুল কাজ করে ফেলেছি, সেক্ষেত্রে আমরা কি করব? কন্ট্রোল জেড চাপ দিব। কন্ট্রোল জেড চাপ দিলে কি হবে? যেটা আমরা করেছি ওইখান থেকে এটা আনডু হবে, অর্থাৎ আবার এটা ব্যাকে চলে আসবে। এই হচ্ছে বিষয়।
তারপর আমরা শিখব যে এই যে শেপটা আমরা দেখতে পাচ্ছি, এই শেপটাকে কীভাবে কপি করতে হয়। আমরা জাস্ট অল্টার চেপে ধরে এখান থেকে এখানে নিয়ে আসবো, দেখবেন অল্টার চেপে ধরে যদি আমি এখানে নিয়ে আসি দেখবেন কপি হয়ে যায়। একটা শেপ সিলেক্ট করার পর যদি অল্টার চেপে ধরি তাহলে এটা কি হয়, কপি হয়। এই বিষয়টা আমরা আজকে শিখলাম। তো আজকের এই ক্লাসে এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ বাকি টুলসের কাজগুলো শিখব। আজকের মতো এতটুকুই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।